সুন্দর কাণ্ড। সমুদ্রের বড় বড় ঢেউ দেখে বানর সৈন্যেরা মাথায় হাত দিয়ে বসে পড়ল। পার হওয়া অসম্ভব। হনুমান বলল, আমি লাফ দিয়ে সাগর ডিঙাবো। তারপর মহেন্দ্র পর্বতের উপর থেকে লাফ দিয়ে চলল শূন্য পথে। লঙ্কায় এসে হনুমান দেহটাকে খুব ছোট করে লঙ্কাপুরীর সিংহ দরজা পার হয়ে গেল। প্রহরীরা টেরও পেল না। অশোকবনে এসে হনুমান দেখল সীতা মনের দুঃখে কাঁদছেন। হনুমানের সঙ্গে রামের হাতের আংটি ছিল, তাই দেখিয়ে সে সীতার কাছে নিজের পরিচয় দিল। সীতা নিজের মাথার মণি রামকে দেবার জন্যে হনুমানের হাতে দিলেন। হনুমান ফিরবার সময় রাবণের অমৃত ফলের বাগানে ঢুকে উৎপাত শুরু করে দিল। রাক্ষসেরা অনেক কষ্টে হনুমানকে বন্দি করে তার লেজে আগুন ধরিয়ে ছেড়ে দিল। হনুমানও কম নয়, বাঁধন ছিঁড়ে ছুঁড়ে লাফিয়ে উঠে লেজের আগুনে সোনার লঙ্কা পুড়িয়ে ছারখার করে দিল। তারপর আবার হনুমান সাগর ডিঙিয়ে নিজের দলে ফিরে এলো। রাম লক্ষ্মণ হনুমানের মুখে সীতার সব খবর শুনলেন। তারপর তারা বানর সৈন্য নিয়ে সমুদ্রের তীরে এলেন। এইবার সাগর পাড়ি দিতে হবে, তাই অশান্ত সমুদ্রকে শান্ত করবার জন্যে রাম সমুদ্রের স্তব করতে লাগলেন। সমুদ্র শান্ত হলো না দেখে রাম অগ্নিবাণে সমুদ্রকে শুষে ফেলতে চাইলেন। সমুদ্র ভয় পেয়ে রামকে বললেন, বিশ্বকর্মার পুত্র নীলবীরকে বলুন, সে আমার উপর দিয়ে সেতু বেঁধে দেবে। সাগর বাঁধতে এলো নীলবীর। তার হুকুমে বানর সেনারা বড় বড় গাছ পাথর এনে সমুদ্রের উপর ফেলতে লাগলো। তৈরি হলো সেতু। এই সেতুর ওপর দিয়ে সমুদ্র পার হয়ে রাম লক্ষ্মণ তাদের অসংখ্য বানর সেনা নিয়ে লঙ্কায় এসে পৌঁছলেন। এই দেখে রাবণের ভাই সাধু বিভীষণ সীতাকে ফিরিয়ে দিতে বলায় রাবণ তাকে অপমান করে তাড়িয়ে দিল। সাধু বিভীষণ মনের দুঃখে পাপাত্মা রাবণের পক্ষ ছেড়ে তক্ষুনি চলে এলো রামের আশ্রয়ে। এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থেকো। টাটা।